হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। লাইভ ভিডিও চলছে রাত্রিবেলা, কোনো রকম নোটিফিকেশন ছাড়াই। আর আমার এই ধরনের ব্যাপার প্রায় দেখে থাকবেন যে নোটিফিকেশন ছাড়াই কিন্তু আমি বেশিরভাগই লাইভ ভিডিওতে আসি, কারণ আগে থেকে পরিকল্পনা করে আমার পক্ষে সময় বের করা মুশকিল হয়ে যায়। আজ একটু কাজের চাপ কম বলে ভাবলাম একটু ছাদ বাগানে যাই। ছাদ বাগানে গিয়ে দেখলাম, মানে ঠিক গতকালকেও আমার আসার কথা ছিল, গতকালকে একটি জায়গায় 3টি ফুল আমার ফুটেছিল। আজকে একটা ফুল দেখাচ্ছি, বাকিগুলো দেখাবো। তো অনেকের একটা ধারণা আছে, বদ্ধমূল ধারণা, যে হ্যান্ড পলিউশন না করলে কি ড্রাগন ফল হয় না। এটা একটা নিয়ে সমস্যা আছে অনেকের। তো আমি বলবো, দেখুন, প্রথম কথা হচ্ছে এই ড্রাগন ফ্রুট কিন্তু, বা ড্রাগন ফলটা বা যে ফুলটা হয়েছে, এটা কিন্তু স্বপরাগী। এখন স্বপরাগী বলতে আমরা কাদের বলে থাকি সেটা একটু জানা ভালো। আমরা পরাগায়ন বা পলিনেশন জিনিসটাকে দুটো ভাগে ভাগ করব। বাংলায় যদি বলি আমি এটাকে, একটাকে বলা হয় স্বপরাগী, একটাকে বলা হয় ইতর পরাগী। এখন স্বপরাগায়নটা কোনটা? স্বপরাগায়ন হলো এই যে দেখতে পাচ্ছেন এই ফুলটার অ্যাকচুয়ালি এটা হচ্ছে গর্ভমুণ্ড, এখানে গর্ভাশয় রয়েছে, আর এইখানে হচ্ছে পরাগ বা রেণু বা স্পোর যাকে বলা হয়। তো এই যে হাতে এভাবে নিলে দেখবেন, হাতে আমার প্রচুর একদম এই যে লাগছে হলুদ হলুদ যে জিনিসটা লাগে এরকম। তো এটাকে যদি ব্রাশ করে নিয়ে এসে এখানে আমরা বসিয়ে দিতে পারি, তাইলেই কিন্তু অ্যাকচুয়ালি এটা পরাগায়ন হয়ে যায়। তো ব্রাশটা আমি নিয়ে আসতে ভুলে গেলাম, আর নিচে যাব না, ওঠানামা করতে বিরক্ত লাগে। তো এইভাবে বসে দিলে হয়ে যায়। এটা হচ্ছে হাত পরাগায়ন। কিন্তু হাত পরাগায়ন করতেই হবে, বা না করলে কি ক্ষতি হতে পারে? দেখুন, হাত পরাগায়ন যদি করবেন তো অন্য গাছের ফুলের রেণুকে নিয়ে এসে যদি এই গাছে দেন, তাহলে ইতর পরাগী যাকে বলবো, মানে একটি গাছের পরাগ বা রেণু অন্য কোনো গাছের ফুলে গিয়ে যদি পরাগায়নটা হয়, তাহলে বোঝাতে পারলাম নিশ্চয় যে এখানকার আমি পরাগ বা রেণু বা স্পোরগুলো নিলাম, এবার অন্য কোনো গাছে গিয়ে সেটা গর্ভমুণ্ডে আমি বসালাম, তাহলে এটা ইতর পরাগায়ন। অর্থাৎ একই ফুলের ওই গাছে আর পরাগায়নটা করছি না, আমরা করছি এই গাছ থেকে নিয়ে গিয়ে অন্য একটা গাছে। তো এরকম যদি ফল হয়, ফলটা একটু সাইজে বড় হবে, ফলের স্বাদ ভালো হবে, ফলটা অনেকটাই কি বলবো, মানে এর ইমিউনিটি পাওয়ারটা, মানে এই ফলটা টিকে থাকাটা, এটা অনেকটাই বেশি হবে। তবে যারা কমার্শিয়ালি করে, অর্থাৎ বিঘার পর বিঘা চাষ করে, তাদের পক্ষে এটা হয় না, সম্ভব না। একই সঙ্গে অনেকগুলো ফুল ফোটে বলে এটা পরাগায়ন হয়েই যায় অটোমেটিক্যালি, পতঙ্গের দ্বারা হোক বা বাতাসের দ্বারা হোক, যেভাবে কোনো হোক হয়ে যায়। যার জন্য পরাগায়ন যে হাত পরাগায়ন যে করতেই হবে, ব্যাপারটা এরকম নয়। তো এই গাছে তো আমার ফলও রয়েছে। আমি যদি একটুখানি এই সাইড থেকে দেখাই, তাহলে হয়তো দেখতে পাচ্ছেন এই যে এটা বেশ কয়েকদিন আগেই হয়েছে, আর এখান থেকে বেশ কিছু হারভেস্টও করেছি, দেখেছি আমি। যখন হারভেস্টের জায়গাগুলো দেখতেই পাচ্ছেন, বিভিন্ন জায়গা থেকে আমরা হারভেস্ট করেছি এগুলো জায়গা থেকে। তো গতকালকে এই ফুলটাই হয়েছিল আমার একটা অন্য জায়গা সাইডে। তো সেটা দেখা যাক, চলুন। আমার পাশেই রয়েছে ওই গাছটা, ওখানে 3টায় একসঙ্গে হয়েছিল। উচিত ছিল কালকে, কিন্তু আমার মনে ছিল না, যার জন্য আমি আসতে পারিনি, আপনারা দেখাতে পারিনি। তো ওটাই একটু দেখাচ্ছি। রাত্রিবেলা একটু সাবধানে যেতে হবে, রাতে আলো মানে 4 সাইডে নেই আমার ব্যবস্থা। এমনিতে যেখানে সিঁড়ি ঘরটার সামনে দিয়ে উঠি সেখানে আছে। তো চলুন, এইভাবে আমার গতকালকে এই গাছটায় দেখতেই পাচ্ছেন, এইখানে এই যে একটা, এই যে একটা, দুটো, আর এই যে 3টি, এটি স্বপরাগ হয়ে এটা কিন্তু ঝুলে আছে, এবং কাল পরশুর মধ্যে এটা অনেকটাই বাদামি হয়ে যাবে বর্ণ। হ্যাঁ, এখানেও আমি বেশ কিছু, সবচেয়ে বেশি পুরাতন এই গাছটাই আমার। এখানে বেশ কিছু আমি হারভেস্ট করেছি এবং আগামীতেও করব। তো বন্ধুরা, আমি দীর্ঘায়িত করবো না, শুধু এটুকু বলার জন্য যে হাত পরাগায়ন যে একেবারে করতেই হবে এমনটা নয়, করলে ভালো, না করলে কোনো ব্যাপার নাই। তবে জাতগুলো আলাদা আলাদা যদি হয়, মানে এই গাছের তো অনেক রকম জাত আছে, তো এদের জাতগুলো যদি আলাদা আলাদা হয়, তাহলে কিন্তু করলে অনেকটাই ভালো। তবে কম গাছ থাকলে করতে পারবেন, বেশি হলে তো সম্ভব হবে।